হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি এখন আজকে আসলাম নায়ক সোহেল রানা ও রুবেল এর বাড়ির সামনে আছি এখন। তো আজকে তার বাড়ি এবং তার যে আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলবো এবং তার বাড়ি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। তো এই জন্যই আমি এখন আছি নায়ক সোহেল রানা সাহেবের বাড়ির সামনে। তো চলেন দেখি তাদের বাড়ি কোথায় কি অবস্থিত। ভিউয়ার্স, আমি এখন আছি নায়ক সোহেল রানা সাহেবের বাড়ির সামনে। তো এই হচ্ছে যে তালুকদার বাড়ি, তার বাড়ির সামনের যে গেট, তার বাড়ির সামনের যে গেট তালুকদার বাড়ি লেখা। পাশেই পুকুর আছে। তো এখানে নতুন যে রাস্তার কাজ চলমান। বর্ষার দিন তো এই জন্য রাস্তা বেশি ভালো না। তো এখানে একটা দেখলাম যে আল এহসান ফাউন্ডেশন, একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটা সপ্তাহে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত স্বাস্থ্যসেবা দেওয়া হয় এই আল এহসান ফাউন্ডেশনে। তো এটার আধুনিকায়ন করে এই পাশে আরেকটা নতুন বিল্ডিং করা হয়েছে, আমি আপনাদের দেখাই। এই যে আল এহসান ফাউন্ডেশন, মায়ের স্মরণে, প্রতিষ্ঠাতা নেহাল পারভেজ। তো এটা হচ্ছে নায়ক সোহেল রানা ও রুবেলের ভাই নেহাল পারভেজ, তিনি এটা প্রতিষ্ঠা করছেন। এই হলো আল এহসান ফাউন্ডেশনের নতুন বিল্ডিং। তো ভিউয়ার্স, আমি আরও ভিতরে যাই, তার বাড়ির ভিতরেই যাব। তো বাড়ির ভিতরে গিয়ে আরও দেখার চেষ্টা করব কি কি আছে বাড়ির ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো আছি। এইটা কি আপনার ওই যে নায়ক সোহেল রানা স্যার আর রুবেল স্যারের বাসা এইটা না? বাসায়। ও আচ্ছা, ওনাদের কি পুরন বাড়ি, যেটা মানে বাপদাদা বাড়ি, এইটা কি এইটা? পুরন বাড়ি, হ্যাঁ। তো ওনারা আসলে কি এখানে থাকে না ওনাদের নতুন কোনো বাড়ি না, ওরা আছে? আসলে এখানে থাকে না, কিন্তু ওরা আইসে আর চলে যায়। ও, আর নতুন বাড়ি আছে ওই পাশে, ওখানে আসলে থাকে। ওনাকে নতুন কি বাড়ি করছে ওইদিকে? হ্যাঁ করছে, সেনের বাড়ি একটা বাড়ি আছে। সেনের বাড়ি না? হুম। তো ওনরা আর কি ভাই কয়জন ওনরা? 5 জন। 5 জন। 5 জনে কি মানে সবাই কি ঢাকা থাকে নাকি? 3 জন ঢাকায় থাকে আর 2 জন আমেরিকায় থাকে। 2 জন আমেরিকা থাকে। তো এই যে দেখলাম যে আপনার স্বাস্থ্যসেবা আল এহসান ফাউন্ডেশন, এটা নেহাল পারভেজ, এটা জি, ওটা ওনার সোহেল রানা কাকার ভাই। উনি 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 আমেরিকায় থাকে। উনি আমেরিকাতে থাকে, হ্যাঁ? হুম। আচ্ছা, আর এখানে কি আপনারা কি এটা দেখাশোনা করার জন্যই আর কি থাকেন না? হ্যাঁ। তা ওই যে সোলরান স্যার আর রুবেল স্যার এরা কি আসে মানে হ্যাঁ বাড়িতে? আসে আসে। হয়তো বা মনে হয় বছরে 1-2 বার এরকম। হ্যাঁ আসে। ও, তো ভিউয়ার্স, নায়ক সোহেল স্যারের বাড়ির সামনেই আমি আছি। তো এটা হচ্ছে তার পুরান বাড়ি, যেটা তার বাপ দাদার বাড়ি। তো ওখানেই আমি আছি এখনও। তো ওখানে আমি কথা বলে জানতে পারলাম যারা ওখানে থাকে যে তারা বছরে হয়তো বা 1-2 বার আসে এরকম। এসে বেশি দিন থাকে না, হয়তো বা 2-4 দিন থাকে বা 5 দিন থাকে, এরকম থেকে আবার চলে যায়। তো তারা এসে এই পুরান যে বাড়ি এখানে থাকে না, তাদের নতুন একটা বাড়ি আছে সামনে, তো ওইখানে গিয়ে তারা থাকে। তো আমি আস্তে ওদিক যাব, আমি হাঁটতেছি ওদিক যাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি সোহেল স্যারের বাড়ির সামনে যে রাস্তাতেই আছি। ওয়ালাইকুম সালাম।
আচ্ছা, আমি আসছি হলো যে সোহেল রানা স্যারের বাড়ি দেখার জন্য। তো তার পুরান বাড়িতে আমি গেলাম, তো তার পুরান বাড়িতে কথা বললাম। তো তার সম্বন্ধে আপনারা কি জানেন, সে কীরকম কি লোক হিসেবে কীরকম, এবং সে এলাকায় আসে কতদিন পর পর, তার বিষয়ে একটা বিস্তারিত যদি জানেন যা এটা বলেন, বা সে কী কী করছে এলাকার জন্য, এই বিষয়টা আর কি। যে সে তো অনেক দিন পর পর আসে, এখন তো অসুস্থ, সে তো আসতে পারতেছে হ্যাঁ, আমরা জানি এখন সে অসুস্থ। বাসায় থাকে। সে বাসায় অনেক দান দান দক্ষিণেও করছে, মানুষ অনেকের দান করছে, প্রচুর কিছু দেখছে শুনছে। এই যে মাঝে মাঝে শীতের সময় আসে, ওই শীত বস্ত্র টস্ত্র এইগুলি দেয়, কম্বল এইগুলো গরিবগুলো দিয়ে যায়। এই তো এই দেশের বাড়ি আসে। আর সামনে ওইটাই নতুন বাড়ি। আমি ওখান থেকে আসলাম, আসার সময় যে একটা বাড়ি দেখলাম, ওটা নাকি কোনো চাচার বাড়ি বললো এক ভাই, যে চাচার বাড়ি এটা। সোহেল রানার অরিজিনাল বাড়ি ওইটা, ওই অরিজিনাল বাড়ি, অরিজিনাল বাড়ি এইটা, আর ওইটা হলো নতুন বাড়ি। এই যে এই পাশে যেটা, এইটা যে দেখলাম কাজ করতেছে। হ্যাঁ, এইটা ওইটা স্বাস্থ্য বাড়ি। হ্যাঁ, এইটার কথাই বলছে। হ্যাঁ, আর সামনে যে একটা আছে, হ্যাঁ সামনে একটা আছে, হ্যাঁ একটা নতুন বাড়ি আছে। ওইটা তো, ওটা তো বিশাল বাড়ি, ওটা হিন্দু বাড়ি ছিল। ওইটা সেনের বাড়ি মনে হয় না? হ্যাঁ, সেনের বাড়ি। ওইটা নিচে রাখছে, মসজিদ করছে। মসজিদ করছে কোনটা? মসজিদ ওই পাশে একটা মসজিদ করছে বাড়ির সাথেই। ও বাড়ির সাথে ওইটা উনি করছে না? হ্যাঁ হ্যাঁ, উনি ওইটাই। ও, আমি ওটা তাহলে ওই ভিউ ওইটা জানি না তথ্য, এই জন্য আমি আগে এদিক চলে আসি, তাহলে আমি যখন ওদিক যাব তখন ওটাও নিতে পারবো। নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, মসজিদ ওইটা সে নিজেই করছে। সে দেশের জন্য বহুত কিছু করছে, অনেক করছে। এখন তো আর আসতে পারে না পুরো। এখন তো সে বয়সও তো অনেক হয়ে গেছে। আর এই এলাকায়, ওই এলাকায় তার প্রচুর জমি ছিল। আমি জমি আস্তে আস্তে ব্যস্ত আছে। আচ্ছা, এই জমি দিয়ে করবে কি আর? হ্যাঁ, তাদের তো এখন ঢাকাতেই তো অনেক ছেলে, ছেলে। একটা ছেলে, সে এইগুলো আর বুঝে খাইতে পারবে না, এই জন্যই আর বেশি কিনে নিতে আসে। আর আসাও তার ছেলে মেয়ে নাই না, শুধু এক ছেলে? একটাই ছেলে, কোনো মেয়ে, একটাই ছেলে। আর রুবেল সাহেবের? রুবেল সাহেবের যে কয়টা বাচ্চা কাচ্চা, এই বাচ্চা কাচ্চা নিয়ে তার ফ্যামিলি তো কোনো সময় আসে না। ও, ফ্যামিলি নিয়ে আসে না? না, হ্যাঁ, খুব কম আসে। কিন্তু সবচেয়ে ভালো হইলে নেহাল পারভেজ। নেহাল পারভেজ যে আমেরিকা থাকে শুনলাম, যে ওইখানে এই যে এই বাড়ি করছে এইটা, এই ক্লিনিক করছে এইটা। তা সে আবার এই দেশের জন্য তার যেমন দেয়, মানে মানুষের গরিবগুলোর জন্য জি জি প্রচুর টাকা সাহায্য করেছে। ও, এখনো যদি শোনে যে একটা লোক অসুস্থ হয়েছে, সাথে সাথে টাকাটা মানে তথ্য যদি তার কাছে চলে যায়, সে ওটা চেষ্টা করবে কাজ করার জন্য। কাজ করার জন্য সে কাজ করে, সে কাজ চালাই যাইতেছে। এই রাস্তার জন্য সে প্রচুর কিছু করছে। হ্যাঁ, আমি দেখলাম যে এখান থেকে আসলাম, এই যে আমার এই অবস্থা খারাপ এখানে। এইটা এইদিক নেবে। হ্যাঁ, রোডের অবস্থা খুবই ভয়াবহ। মানে এটা, এই রোড ঘাটটা মনে হয় আমি মনে করি খুবই জরুরি। হ্যাঁ, এইটা করবে রোড, এটাও হবে ইনশাল্লাহ। এখন এইটা যখন এই পর্যন্ত গেছে, আমাকে এইটা ওইদিকেই বাইরে। তো এই রোডটা এদিকে কোন পর্যন্ত গেছে? এইটা একদম ওই রামপট্টি স্ট্যান্ড। রামপট্টি, এটা কি ওই যে রহমতপুরের? হ্যাঁ, এইটাই হলে আমরা একদম শুকনা রাস্তা, প্রচুর ভালো রাস্তা। এইটা আমি আসছি হলো যে নায়ক সোহেল রানা স্যারের বাড়ি দেখার জন্য। তো দেখলাম তার বাড়িতে, পুরান বাড়িতে ছিলাম এতক্ষণ। তো এখন ওই যে সামনে কাকার কাছ থেকে শুনলাম যে ওদিকেও নাকি তার ওই যে বাড়ি আছে, তো ওটা দেখি নেই, সামনে যাব আর ওটাও ভিডিও করব। তো তার সম্বন্ধে কি জানেন, সে আপনাদের সাথে কীরকম কি মানে মেলামেশা করে, বা সে কীরকম বছরে আসে, কয়বার কি আসে, এটার সম্বন্ধে, তার সম্বন্ধে যদি যত কোনো স্মৃতি থেকে থাকে ওইটা বলতে পারেন আর কি। না, আগে তো স্বাস্থ্য যখন ভালো ছিল তখন তো প্রতি বছরই আসতো। এখন এই করোনার পর থেকে তো দুর্বল হয়ে গেছে অনেকটা, অসুস্থ হয়েছিল। তো ওর পর থেকে তো কয় বছর থেকে আসে না। না, দুইবার আসলে করোনার পর। ওই আসলে গাড়িতে আসছে আমাদের, এইটা হলো তাদের অরিজিনাল পুরান বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটাও বলছে যে পুরান বাড়ি। আর ওই বাড়ির ভিতরে বিল্ডিং ধরে না দেখে তার বাপে বাড়ি করছে ওখানে। আর তো আবার ওই সেনের বাড়ি কিনছে, 12 একর সম্পত্তি একটা বাড়ি। 12 একর তো অনেক বড় আর কি। ওখানে ওই মসজিদ করছে, আর ওই মসজিদে পোড়াপান পরে, আর ওখানে সে ওই এমনি থাকার জন্য বিল্ডিং করছে। না, এটা
এটা আসলে অনেক বড় একটা বিষয় যে সে বাংলা চলচ্চিত্র খুবই নামি দামি একজন ব্যক্তি এবং মুক্তিযুদ্ধ। এ তো অনেক কিছু করছে, যেমন ওই যে একটা এই যে clinic হ্যাঁ দেখছি করছে। আল কি ফাউন্ডেশন, আল এহসান ফাউন্ডেশন। আল এহসান ফাউন্ডেশন দেখলাম উনি ওইটা। ওইটার প্রতিষ্ঠাতা ওই যে এবং মানুষ সেবার জন্য করছে। এটার বর্তমানে দায়িত্বে আমি আছি। ওইটার দায়িত্বে আপনি আছেন? হ্যাঁ, পেনশনার আমি বর্তমানে। ওই বলছে বড় স্বাস্থ্য ভাই তো এখন বলছে যে তুমি তো পেনশনার, এখন তুমি ওই জায়গার চাবি টেবি তোমার তুমি ওইটা সব দেখাশোনা করবা। ডাক্তার আসবে, তাদের ম্যানেজ করবা। ডাক্তার আসে বরিশাল যে শেরে বাংলা থেকে। এটা মানে কিবার আসে ডাক্তার? আর শুক্রবার আসে, শুধু শুক্রবার একদিন আসে? প্রতি শুক্রবার। ও, প্রতি শুক্রবার চিকিৎসা দেওয়া হয়। এটা মানে কি বিষয় চিকিৎসা দেয়? আর সর্ববিষয় এমবিবিএস মানে সার্বিক বিষয় দেয়, MBBS, হ্যাঁ। সব বিষয় চিকিৎসা দেওয়া হয়। তারপর আমাদের গ্রাম্য ডাক্তার আছে একজন, ওই MBBS পাস করে না, না করলেও উনি যতটুকু সম্ভব উনি মানুষের সহায়তা করার চেষ্টা করে এখানে এসে আর কি, না সেও থাকে থাকে ওই- আর কি। এইভাবে সেবা দেওয়া হয়। না তার যে উচ্চ পদক্ষেপ, শুধু এই সেবা দেওয়া এইটাই না, এইটাই গন্ডের মধ্যে না, ছাগল কিনে দিত এক একটা দুস্থ পরিবার যারা আছে, যারা সমস্যাগুলো অসহায় তাদেরকে যে ওইটা পারলে আবার বাচ্চা হইবে, ও দিয়ে ও অনেক পরে করতে পারবে। আচ্ছা, আবার যারা গরিব ভ্যান চালাইয়া ভ্যান দেশে দান করিয়া, ভ্যান দিছে, এভাবেও হয়তো 15-20টা দিয়ে দেশে ভ্যান যাক। মানুষের দান করছে কিনিয়া। মানে দান করার মন মানসিকতা অন্যরকম, মানে খুবই ব্রড মাইন্ডে, সে চায় না যে এপারে হের কোনো কিছু থাকুক, যা। সে সব বিলিয়ে দিচ্ছে যে মানুষ ভোগ ভোগ করুক। মানুষ চলুক। এইটাই। আর দুঃখের যারা দুঃখী তাদের দুঃখে দুঃখী যাক। সে একজন ভ্যান চালক, তারে অবজ্ঞা করে না, না মানে হিংসা করে কোনো না। হিংসা নাই তার তার ভিতরে আর কি, ওই গাড়িটাও সে যাইতে প্রস্তুত, হ্যাঁ, তার হ্যাঁ, ভিআইপি গাড়ির দরকার। দরকার নেই। এখন বুঝতেই পারেন যে তার মনটা কত কত বড়, ঠিক আছে, এই কারণ এটা অনেক বড় মানসিকতার পরিচয়। হ্যাঁ, এবং এতিম আছে না, এই যে মাদ্রাসায় খাওয়ায়, হ্যাঁ, উনি হ্যাঁ। আইলে পর 2-1 খাওয়ায় এখানেই বসিয়া। তো ওই এতিম যে মাদ্রাসার ছাত্ররা আসে, ওগো আরও 2-3টে মাদ্রাসায় আছে সম্পৃক্ত, ওনার কইতে গেলে অনেক টাইমের ব্যাপার। এই যে 2টা কোরবানি দেয় শুধু এই মাদ্রাসা, 4টি মাদ্রাসা আছে, 4-5টা। এই যে গোস্ত বিলে বেরলেন থাকে তো আমেরিকায়, নেহাল পারভেজ যার কথা নেহাল বলতেছেন, পারভেজ, হ্যাঁ, এই সে যোজন। বুঝতে পারছি। এরপর এই যে শীত গেল, শীতে কম্বল দিল, 100 কম্বল দিয়েছে প্রতি শীতে দেবী। আবার ওই যে যখন উনি আমেরিকায় দেয়, ওই লাখেজ ভর্তি এইরকম বড় বড়, তার ওই অনেক মালামাল লই যায়, কাপড় চুপড়, ছোটো বাচ্চা গো, বড় কামিজ সেলোয়ার, হ্যাঁ, এদের দিয়েও কিছু কিনিয়া তারপর মানুষের দিয়ে দেয়। 3 পিস কম কি, আর পুরুষের পাঞ্জাবির কাপড়, এই লুঙ্গি, বুঝতে পারছি, মানে আদারওয়াইজ ওনাদের কোনো না নাই। মানে উনি যদি কেউ না কেউ কোনো জানে ব্যাপার যে নাই। এই লোক সমস্যাগ্রস্ত আছে, হ্যাঁ, হ্যাঁ। শুধু বুঝতে পারে, তাহলে তার জন্য সে কাজ করবে। তারপর একজনে বলিয়ে দেয়, পাশ দিয়ে সবই তো আর না, সবটা তার নলেজে থাকবে না, সে তার এটা দিয়ে দেয়, অমনে আর কোনো না নাই। আর কোনো লোক যদি এই হাত পাতে, সে খালি হাতে যায় না। খালি হাতে দেয় না। তে এখন কত বড় মন হইলে এইটা হয়। তারপর সবাই তো আর সমান না, অনেক মিডিয়াম গৃহস্থ থাকে, তারাও দূরের মানুষ, আমরা দেখি, আমরা তো চিনিও না। না, আইয়ে হঠাৎ ধরে, আইয়ে ভাইয়া এই ওরা কিছু দিয়ে দাও, এই টাকা নাও, এই দিয়ে দাও, তাই না, না? এটা অনেক ভালো একটা তার বিষয়। মন কত এখন কইতে গেলে অনেক লং টাইম। না, বুঝতে এবং ওই পারছি। যে তারপর তো ইসলামিক মাইন্ডের এদিকে যদি আমরা যাই,
তাই সে যা জানে এত ভালো একজন এই যে হুজুর আছে তারাও জানে না। জানে না এত কিছু। তারপর এই জায়গায় দিয়ে তো সে অনেক শিক্ষিত হয়ে গেছে। আমেরিকা যে গেছে উনি তো অনেক বড় মাপের শিক্ষিত, করলে দেশে প্রাইম মিনিস্টার বড় বড় কোনো কিছু হইতে পারতো। হওয়া কোনো ব্যাপার ছিল না আর কি। হ্যাঁ এই ধরনের ফিটনেস লোক। আমেরিকায় যে ওই দেন ওই বুশ টুসের উমুক তুমুক উঁচা লাম্বা পাকা এই শোষার মতো রং এইভাবে কালাম আর কালার এই আমার তাদের এই যে রুবেল স্যার তাও তো অনেক অনর্গল ইংলিশ বলতে সব না, তাদের সোহেল স্যার একটু বয়স হয়ে গেছে, ভেঙে গেছে, কিন্তু রুবেল স্যার তার বয়স হইলেও তারপর তার ফিটনেস একেবারে ইয়ং এর মতো। রুবেল আবার হইছে আমার ওই যে কাকা আছে না, হ্যাঁ কাকার বডিটা ঠিক রুবেল ভাই। তার যে পরিমাণ বয়স হয়েছে তার তো 60-এর মতো বয়স হয়েছে, কিন্তু তারপরও তো এখনো ইয়ং মানুষের মতো যে রুবেল ভাইয়ের যে বডি আমার এখনো ইয়ং দুচেটে তার সাথে পারবে না। হেইভাবের বডি কাবাডিতে আমার কাকা ছিল ফার্স্ট, আরে 27 জনে ধরতে এই ঢুকর যে এইরকম রান আছিল, তো ঢুকর যে একটা টানতেছে কোডে চলে গেছে 6-7 জন লোক গিয়া, তাই কত শক্তি থাকলে এইটা পারে। হ্যাঁ হে কোডে নামলে হে জয়, এদিন হে কোড জয়, হে কোনো দিন হারে নাই, বুঝতে পারছি। কোডে নামিয়া ডুডু কলাই যাইয়া সারে নাই। আপতা মন্তা আরও কি জানি নাম, এগুলোর ঐতিহ্য পরিচয় রয়েছে। এরা এগুলো খেলতো, যাইতো দূরে দূরে টিমে, খুব নাম করা ছিল। এই আমার এই চাষা এই দারোগিরি চাকরি করে গেছে লাট জীবন পর্যন্ত। তার বাবা তো বড় পুলিশ কর্মকর্তা ছিল। হ্যাঁ ওই তো ছিল দারোগা, বড় দারোগা ছিল। এই বিদে হয়েছে হইলেও সে বড় মাপের। আর ওই যে অনেক কিছু করতে পারতো যদি সেইভাবে কিছু হাত মারতো, তা করে না। তার দরকার কি, এমনি তো দেখা যাচ্ছে অনেক কিছু আছে, তার ছেলেপেলে শিক্ষিত করছে ওই জন্য তো এই যে অ্যাসেট অনেক জমি এই তো খাওয়ার বলতে গেলে লোক কই ওই যে ই রয়ে গেছে এখনো রায়ুত পড়তো আমার, এই তো এখন ওই বিল্ডিং এ আছে। আর এই পাশে দেখছেন 3 তলা, হ্যাঁ দেখছি, ওরা নেহাল ভাই ওইটা ওই ফাউন্ডেশন। এই এবার ওই কইলাম না হাত যেজনে যে আমেরিকা থাকে, বুঝতে পারছি। তো ভিউয়ার্স, আমি আছি এখন সোহেল রানা স্যারের যে ভাইয়ের বাড়ি, সে ভাইয়ের বাড়ির সামনে। তার বাড়ি থেকে তো ঘুরে আসলাম, পুরান বাড়ি থেকে, তো এখন আমি আছি তার ভাইয়ের যে বাড়ি সেইটার সামনে। তো এই হচ্ছে বাড়ির যে ঢোকার যে রাস্তা, তো আমি সেখানে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি যে সোহেল রানা স্যারের বাড়িতে আসছিলাম, তো আপনি সোহেল রানা স্যারের সম্পর্কে কি হন? আমি তো তার ছোট ভাই। তার ছোট ভাইয়ের ওয়াইফ, মানে চাস্তো ভাই। তো এই যে বাড়িটা, এইটা হচ্ছে কি ওনার চাচার বাড়ি না? কোনটা? এইটা, এই বাড়িটা এটা চাস্তো ভাইয়ের বাড়ি, চাচাতো ভাইয়ের বাড়ি। তো তার সম্বন্ধে বলেন যে সে মানে কীরকম কি আপনাদের সাথে, মানে তার আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম, এবং সে বছরে কীরকম কয়দিন? ভালো, অনেক ভালো, সে অনেক ভালো, অনেক সুন্দর, তার কথাবার্তা অনেক ভালো। তাহলে তারা ভাই তো মনে হয় 5 জন না? 5 জন। একজন তো আপনার ওই যে আমেরিকাতে থাকে, ওই যে দেখলাম ওখানে আপনার যে আল ইহসান ফাউন্ডেশন, হ্যাঁ নেহাল ভাই। হ্যাঁ। তো তার সোহেল রানা স্যারের ছেলে মেয়ে কয়জন? তার এক ছেলে, শুধু এক ছেলে না? তো উনি তো মানে বছরে কত একবার বা 2বার এরকম আসে, তাই তো? কে রানা ভাই? আগে আসতো, কিন্তু এখন আপাতত তো অনেক বয়স্ক, এখন আসতে পারে না, এখন অসুস্থ হয়ে গেছে। এই 2-3 বছর ধরে মনে হয় আসে না। তাই এই বাড়িটা এখন আপনারা ওই যে এই ঘর তিনটা তো মনে হয় আপনাদের না? হ্যাঁ, এটা আমাদের বাড়িরই গোষ্ঠী গেতের। আমার হয়েছে মাঝখানেরটা, ওই যে ওইটা। এই যে এইগুলি সব আমি করতে আসি। এটা আমার ছোট ছেলে করতেছে। বুঝতে পারছি। এটা তো বসার ঘর মনে হয় না? হ্যাঁ, বৈঠকখানা। এই যে ফুলের বাগান টাগান সব। হ্যাঁ, দেখছি জায়গাটা তো খুব সুন্দরভাবেই মানে করছেন, দেখতেও তো এখন পর্যন্ত পুরোপুরি শেষ হয় নাই। হ্যাঁ, দেখতেও তো ভালোই লাগতেছে। ইমাম মাহমুদ রিফাত, আপনার ছেলে ইমাম মাহমুদ রিফাত মডেলিং করে? কোথায়? এই যে বাংলাদেশে? না, কোথায়? সে বিদেশে। বিদেশে করে না?
এখন লন্ডনে আছে। লন্ডনে? আচ্ছা আচ্ছা, ভালো। তো এই হলো সোহেল রানা স্যারের বাড়ির সামনের যে জায়গাটা, সেটা হলো এই অবস্থা, খোলা মাঠ অনেকটা জায়গা জুড়ে। এখন হচ্ছে এখানে লোকজন থাকে না, মানে বাড়িতে, এই জন্য আর কি এরকম একটু ইয়া হয়ে রয়েছে, মানে সামনে অনেকটা ময়লা হয়ে রয়েছে, জঙ্গলের মতো হয়ে রয়েছে। বাড়িটা অনেক বড় বাড়ি করা, এই যে দেখেন আপনারা, লেখা আছে যে আব্দুল মালিক ভিলা। এই হলো তার বাড়ি, নতুন বাড়ি। পুরান বাড়ি তো আমি আপনাদের দেখালাম। তো এটা হচ্ছে সে সামনে আর কি একটা হিন্দু বাড়ি থেকে সে বাড়ি, হিন্দুদের জমি ক্রয় করে সে এই বাড়িটা করছে। বাড়িটা এরিয়াটা অনেক বড়, সামনে অনেকটা জায়গা আছে। তো এটা হচ্ছে সামনের গেট, বাউন্ডারি গেট। সামনে বাউন্ডারি গেট। তো ওই পাশে হচ্ছে দেহেরগতি বাইতুল মামুর জামে মসজিদ। তো এই মসজিদটাও নায়ক সোহেল রানা স্যার এই মসজিদটা নির্মাণ করছে। তো আমি ওই ঘুরে গিয়ে মসজিদটা দেখাবো অনেক। তো আগে আপনারা দেখেন বাড়িটা, বাড়ির ভিউটা দেখেন। বাড়ির সামনে অনেকটাই জায়গা আছে, বেশ ভালোই পরিবেশ। তো এই পাশে হচ্ছে যে আপনার ঘাটলা, ঘাটলাটা অনেক বড়, সামনে পুকুর, অনেক বড় পুকুর। তো এই পুকুরে মাছ চাষ করা হয়। ওই যে মাছে আপনার দৌড়াদৌড়ি করতেছে। তো ভিউয়ার্স, আমি দেখালাম আপনাদের নায়ক সোহেল রানা স্যারের নতুন বাড়ি। তো উনি যদি ঢাকা থেকে আসে, তো আসলে হচ্ছে গিয়ে আপনার এই বাড়িতেই উনি থাকে। তো ভিউয়ার্স, এই হচ্ছে তার মসজিদ, সেই মসজিদটা নির্মাণ করছে। এগুলো সেই মসজিদটা, মসজিদটা খুব সুন্দর, নতুন, মানে রং করা। এই হচ্ছে মসজিদ। পাশে উজুখানা। তো সবচেয়ে বড় বিষয় হলো নায়ক সোহেল রানা স্যার, সে অনেক বড় মাপের একজন ব্যক্তি। তো সে হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, জাতির বীর সন্তান। এছাড়া এবং চলচ্চিত্রে সে একজন পরিচালক, প্রযোজক, নায়ক, সব কিছুই সে আছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, পড়াশোনা করে সে চলচ্চিত্রে প্রযোজক, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করে, পরে নায়ক হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করছে। সে বাংলা চলচ্চিত্রের ওরা 11 জন যে একটা নামকরা ছবি, সেটা সে করছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। এছাড়া সে অসংখ্য ছবি পরিচালনা এবং প্রযোজনা করেছেন। তার অনেক চলচ্চিত্রের জন্য সে পুরস্কৃত হয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তো নায়ক সোহেল রানা স্যার অত্যন্ত মেধাবী, গুণী একজন পরিচালক, এবং চলচ্চিত্রে সে একজন বীরদর্পে এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সে পরিচিত, এবং সর্বস্তরে সে সম্মানিত। সে একজন সফল রাজনীতিবিদও,
সে জাতীয় পার্টি আর কি রাজনীতির সাথে যুক্ত নায়ক সোহেল রানা স্যার। তো আমরা বলতে গেলে সোহেল রানা স্যার সব দিক থেকেই একজন গুণী এবং খুব বড় মাপের ব্যক্তিত্ব। তো ভিউয়ার্স, আজকে আমি ছিলাম নায়ক সোহেল রানা বাড়ির এখানে। তো তার বাড়ির বিষয়ে আপনাদের সাথে যে তথ্য শেয়ার করার চেষ্টা করলাম। তো আপনাদের কীরকম লাগছে আমি জানি না, তবে যতটুকু সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন, সাপোর্ট দিবেন এবং ভালোবাসবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে একটাই চাওয়া, আসসালামু আলাইকুম।